সবই তো বুঝলাম, তা ভূমিকে নামিয়ে দিয়ে তোমরা কোথায় যাচ্ছ? বাবা আজ আমার একটু ছুটি আছে, তাই তাই আজ আমরা আরশিদের বাড়ি যাচ্ছি। আজ আমরা আরশিদের বাড়ি যাচ্ছি। কি বিয়ের কথাবার্তা কি আজ থেকেই শুরু হচ্ছে নাকি শুভ? মানে তোমরা কি পাকা কথাই বলতে যাচ্ছ? টিস করে কথা বলো না অমর্ত্য। টিস করো না। ভুল তো কিছু বলেনি। আর ছোট ঠাকুরপো যে ঠিক কথা বলেছিল তাও তো প্রমাণ হয়ে যাচ্ছে। কিরকম? বাড়ির ছেলের বউটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি সে খোঁজ না করে যার সঙ্গে বিয়ে দেবে বলে ভেবেছো সেখানে যেতে শুরু করে দিলে। আমি তো অবিবেচক নয় বৌদি। একটা মেয়ে আমার ছেলের শোকে পাগল হয়ে যাচ্ছে, তাকে একটাবার দেখতে পর্যন্ত যাব না? বাহ, তুই তো দারুণ বিবেচক দেখতে পাচ্ছি। একটা মেয়ে তোর ছেলের শোকে পাগলামো করছে, আরেকজন মেয়ে তার সংসার ছেড়ে চেনা জগৎ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। একজন তার পূর্ব পরিচিত, আরেকজন তার বউ। তোর বিবেচনা বলছে বউয়ের জন্য উদ্বিগ্ন হওয়ার কোনো দরকারই নেই, তাই তো? অন্যায় ঘোর অন্যায়। এইটাই হলো মা ঘোর কলি। এই যুগে কোনো ন্যায় বিচার হয়নি কো। অন্য সময় তো অনেক কপ করে কথা বলে, এখন কিছু বলতে পারলে না? একটা কথা শোনা যেটি তুমি ঠিকই বলেছো। আমার বিবেচনা বোধটা সবসময় আরশির দিক। কারণ আমি তো কাজলকে কখনো আমার ছেলের বউ হিসাবে গ্রাহ্যই করিনি, আর মনে মনে কখনো ভাবিনি যে ও আমার ছেলের বউ বলে। আমার তো কোনো ঢাক গুড়গুড় নেই। বরং বলতে পারো যে একদিক থেকে আমার সুবিধাই হয়েছে ও চলে যাওয়াতে। মানে আমি খানিকটা নিশ্চিন্ত হয়েছি। এবার আমি আমার ছেলের জীবনটা সুন্দর করে গুছিয়ে দিতে পারবো। কিন্তু শুভ, আইনে আটকে যাবে যে। একবার বিবাহিত অবস্থায় ছেলের যে আর একটা বিয়ে দিতে পারবে না শুভ। আইনটা তুমি পড়োনি অমর্ত্য, ওটা আমি পড়েছি, আর আমি ওটা করেই খাই। ফলে কোন ক্ষেত্রে কি বলতে হয়, কি করে কোন সিচুয়েশন থেকে বেরোতে হয়, সেটাও কিন্তু আমারই জানা। ওগুলো নিয়ে বেশি কথা বলতে এসো না। আর কাজল যে নিজে পছন্দের কারোর সঙ্গে বাড়ি ছেড়ে যায়নি, তার গ্যারান্টি কে দেবে? কাজল যে নিজে পছন্দের কারোর সঙ্গে বাড়ি ছেড়ে যায়নি, তার গ্যারান্টি কে দেবে? শুভ, এতে কি কথা বললি বাবা? হ্যাঁ, বেঁচে থাকতেও এই কথা আমাকে শুনতে হলো। হ্যাঁ, বাহ, মন প্রাণ সব সার্থক হয়ে গেল আজকে। এমন একটা কথা শুনলাম। তবে একটা জিনিসে বাঁচোয়া, ভাইপোটা কিন্তু ওনাদের ধাঁচে হয়নি। সময় ছোটন, সময় সবকিছু তৈরি করে দেয়। সময়ের থেকে বড় কোনো ওষুধ কি আর আছে ভাই? শ্রীময়ী, চলো, দেরি হয়ে যাচ্ছে না? চলো। আমার আজকে রিহার্সালই করা হবে না জানো তো। চলো না মিচকা। আমরা আসছি। হ্যাঁ, আমরা বেরোচ্ছি। চলো। আসছি সবাই। শোনা জেঠি আসছি। দিদি ভাই এলাম গো। এইসব জায়গায় যাওয়ার আগে আমাদের আর বলতে আসিস না মেজো, আমাদের আর ভালো লাগে না।
চলো চলো। দেখেছেন বাবা, এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বাবা বাবা, এখন কি হবে বলো দেখিনি? হ্যাঁ, যদি আমার কাজল রানীকে খুঁজে পাওয়া যায়, তা সে হেঁটাই বাড়িতে এসে কোন চুলায় থাকবে? হ্যাঁ, সে তো দেখতে পাবে যে তার স্বামীর সঙ্গে অন্য মেয়ে সংসার করছে, তখন সে কি করে মেনে নেবে বলো? ও সে কাজল রানী বোধহয় পড়েই যাবে। নীলের ওপর আমার ভরসা আছে পারি। পারি, তুমি কেঁদো না। আর আমি চাই না যে কাজুর খোঁজ পাওয়া গেলেও এখনই এই অবস্থার মধ্যে এই বাড়িতেও ফিরে আসুক। ঠিক বলেছ আমার দাদা, মেয়েটার অনেকের কাছে জবাব দেওয়ার আছে। সবসময় ঠাকুরের কাছে প্রার্থনা করছি ও যেন মাথা নিচু করে না আসে, আর ওর জীবনে যেন একদিন আসে যেদিন ওকে দেখতে গেলে অনেকটা ঘাড় উঁচু করে দেখতে হয় সবাইকে। বাবা, আমি হাসছি। মা, সোনা জেঠি, অর্থদা, রানাদি, না পারি। লক্ষ্মী মেয়ে, তুমি সেদিন যে গানটা গাইবে, এবার একবার সে গানটা গিয়ে শুনিয়ে দাও দেখি। শোনা শোনা মা। ঠাকুরপো, পারি গান গাইবে, আমরা কিন্তু সবাই যাব। গাও দেখি, কোনটা গাইবে গাও দেখি, একটু শুনি। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো। কি হলো, কাঁদছো কেন পারি? আমার তো খুবই কাজল রানীর কথা মনে পড়ে যাচ্ছে। ওর মুখখানা বড় বাচ্চা, কান্নাটা ঠেলে ঠেলে উঠে আসছে কথা। গাও মা, আর একটু গাও। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ এ চোখে, ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে। আসল কথাটা বলো না। হ্যাঁ, সেই জন্যই ওনাকে বলছিলাম যে আপনাদের এই সময়টুকু হবে আমাদের দেওয়ার জন্য, এইটুকু সময়। সময়টা কিসের সেটা তো আরশি আর নীলের 4 হাত এক করার সময়। বাজে